নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইউডাইস প্লাস পোর্টালের আরও একটা মডিউল অ্যাক্টিভ করা হলো এবং এডিটও চালু হয়ে গেল, যার নাম হলো টিচার মডিউল। এই মডিউলটা আপনাদেরকে এডিট করে আপডেট করতেই হবে। আমরা আগে ইউডাইস ফিল আপ করতাম, যেমন টিচারদের তথ্য দিতাম, সেরকমই জিনিস, তবে ফরম্যাটটা অন্যরকম এবং একটু নতুন অপশান এসেছে। সেগুলোই আমরা দেখব। সর্বোপরি আমরা আজ টিচার মডিউলের যে বিভিন্ন অপশানগুলি রয়েছে সেগুলো বেশিরভাগটাই কভার করার চেষ্টা করব। তো সবার প্রথম আপনারা ইউডাইস প্লাস ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনি দেখতে পাবেন লগ ইন ফর অল মডিউলস। এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে স্টেট নির্বাচন করার কথা বলবে। এই অপশান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে গো বাটনে ক্লিক করবেন। দেখবেন এই ইন্টারফেসটাই আপনার সামনে চলে আসবে। তারপর এখানে দেখুন 4টি মডিউল এখানে রয়েছে: লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি, প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস, টিচার মডিউল এবং স্টুডেন্ট মডিউল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টিচার মডিউল। অলরেডি আমি স্টুডেন্ট মডিউল সম্পর্কে অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, পারলে সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন। তো এখানে টিচার মডিউলে লগ ইন করার জন্য এই লগ ইন বাটনটাতে ক্লিক করবো। আপনাদের সামনে সাইন ইন পেজ চলে আসবে। এখানে ইউজার নেমের জায়গাতে আপনার বিদ্যালয়ের ডাইস কোড, এখানে পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাই নিচের বক্সে বসিয়ে এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনাদের লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন, যেখানে 4টি অপশন রয়েছে: ড্যাশবোর্ড, মাস্টার ডেটা, ইউজার পারমিশন ম্যাট্রিক্স এবং এন্ট্রি ইউজার প্রিভিলেজ ম্যাট্রিক্স। এবং সাথে সাথে এখানে কন্ট্যাক্ট সাপোর্ট আকারে দুজনের নাম আপনারা দেখতে পাবেন, একটা ব্লক লেভেলে এবং একটা ডিস্ট্রিক্ট লেভেলে। ইউডাইস প্লাস সংক্রান্ত কোনো কাজ করতে যদি অসুবিধা হয়, তাহলে এই ব্যক্তিদেরকে আপনারা ফোন করে নিতে পারেন। তো সবার প্রথম আমরা এই যে ড্যাশবোর্ড বলে যে অপশনটা রয়েছে, এই অপশনের ভেতর কি কি অপশন রয়েছে সেগুলো একটু দেখবো এবং সেখানে কি কি কাজকর্ম করা যায় সেটা দেখবো। তো এই অপশনটাতে ক্লিক করলাম। করার পর নতুন একটা ড্যাশবোর্ড চলে এলো। ডান দিকে দেখতে পাবেন ডেটা এন্ট্রি ইজ কারেন্টলি অ্যাক্টিভ, এই কথাটা কিন্তু বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ বর্তমানে ডেটা এন্ট্রি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। বাম দিকে দেখুন এখানে গোটা 5 অপশন রয়েছে: অ্যাড নিউ স্টাফ, ইম্পোর্ট স্টাফ, সার্চ স্টাফ, স্টাফ অ্যাসোসিয়েশন, সার্টিফিকেশন হিস্ট্রি এবং টিউটোরিয়ালস। তো এই 5টা অপশন আমি পরে বলছি, মূল যে জায়গাটা সেটা আগে আসি। দেখুন এখানে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন পজিশন, তার ডিটেলটা এখানে দেওয়া হয়েছে। ডিটেল বলতে কিরকম না, আপনার বিদ্যালয়ে কতগুলো টোটাল টিচার রয়েছে তার সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে এবং টিচারদের তথ্যগুলো দেখুন দেখাচ্ছে ইনকমপ্লিট। 5 জন টিচার রয়েছে, 5 জন টিচারের তথ্যই ইনকমপ্লিট। এই ইনকমপ্লিটটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তার জন্য কি করবেন, এখানে এই যে টোটাল 5 রয়েছে, আপনাদের বিদ্যালয়ে যেই সংখ্যায় থাকুক না কেন এই সংখ্যাটার ওপর আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনার বিদ্যালয়ের সমস্ত টিচারের ডিটেলসগুলো এখানে চলে আসবে। এই বাম দিকে টিচারদের বেসিক ডিটেলস, তারপর এখানে মাঝের যে কলামটাতে এখানটাতে নর্মাল ডিটেলস, এখানে আধার স্ট্যাটাস, এরপর এখানে আপডেটের জায়গা এবং এখানে স্ট্যাটাসটা কি দেওয়া রয়েছে। আর আপনি চাইলে এক ঝলকে এই যে ভিউ অপশনটাতে ক্লিক করে এই যে আই বাটনের মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আপনি টিচারের যে ডিটেলসটা রয়েছে সেটা অ্যাট এ গ্লান্স আপনি দেখে নিতে পারবেন। তো এখানে সবার প্রথম যেটা করতে হবে, দেখুন এই যে আধার স্ট্যাটাস বলে যে জায়গাটা আছে, প্রথম টিচারের ক্ষেত্রে আমি এটা আপডেট করে দিয়েছি। তো এই প্রত্যেকটি টিচারের আধারকে আপনাকে ভেরিফাই করতে হবে। বাকি টিচারগুলোর ক্ষেত্রে দেখুন অপশান রয়েছে ভেরিফাই আধার, ভেরিফাই আধার। তো যদি আপনি এই ভেরিফাই আধার অপশানটাতে ক্লিক করে দেন, তাহলেই কিন্তু আপনার আধার নাম্বারটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে ভেরিফিকেশন ডেট এবং টাইম দেখিয়ে দেবে এবং আপনার আধার নাম্বারের পাশে একটা সবুজ টিক মার্ক হয়ে যাবে। এটা আমি দেখানোর জন্য বলছি। এটা আপনি এখান থেকেও করতে পারেন, অথবা এই টিচারের রেসপেক্টে এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকেও করা যায়, সেটা আমি দেখাচ্ছি। ধরুন এই যে প্রথম টিচার রয়েছে, সবার প্রথম আমার যেটা কাজ, যদি এই টিচারটা আপনার বিদ্যালয় থেকে ছেড়ে চলে যায় ট্রান্সফার সংক্রান্ত কারণে বা অন্য কোনো কারণে, আপনার বিদ্যালয়ে এই টিচারের ডেটা আর থাকার দরকার নেই, তাহলে এখানে এই যে লেফট স্কুল বলে যে অপশানটা রয়েছে, এই লেফট স্কুলের ভেতরে ঢুকে আপনি এই বিদ্যালয়ের এই টিচারটাকে লেফট করিয়ে দিতে পারেন। প্রত্যেকটা টিচারের ক্ষেত্রেই দেখুন লেফট স্কুল এই অপশানগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার বিদ্যালয়ে বর্তমানে যদি শিক্ষকটা না থেকে থাকে, উনি যদি ট্রান্সফার নিয়ে অন্যত্র কোথাও চলে যান, তার ডেটাটা যদি এখানে রয়ে যায়, তাহলে আপনারা এই লেফট স্কুল এই বাটনটাতে গিয়ে আপনারা এই টিচারটাকে ইউডাইস প্লাস পোর্টাল থেকে লেফট করিয়ে দিতে পারেন। তো আমরা এখন যেটা দেখব, এই আপডেট কলামের আধারেতে এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর কাজ কি। তো প্রথম ধরুন এই যে টিচারটা রয়েছে, এখানে ওনার তথ্য ইনকমপ্লিট দেখাচ্ছে, সর্বোপরি সবার ক্ষেত্রে ইনকমপ্লিট দেখাচ্ছে। তো এই যে একটা ইনকমপ্লিট রয়েছে, এগুলোকে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। দেখুন এখানে 3টি অপশান রয়েছে, কি না জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইল, তারপর এখানে রয়েছে অ্যাপ অ্যান্ড টিচিং, আর এখানে রয়েছে ট্রেনিং অ্যান্ড ডিটেলস। এই যে 3টে জিনিস, এই 3টে জিনিসকে একত্রে আমরা যখন পূর্বের ইউডাইস ফিল আপ করতাম, সেটা আমরা একটা পেজে পেয়ে যেতাম বা 2-3টে পেজে পয়েন্ট দিয়ে দিয়ে পেয়ে যেতাম। এখন সেগুলোকেই আলাদা আলাদা করে দেখুন বিভিন্ন মেনু দেওয়া হয়েছে। প্রথম আমাকে যেটা আপডেট করতে হবে সেটা হচ্ছে জেনারেল প্রোফাইল বা জিপি। তো এই অপশানটাতে ক্লিক করব।
দেখুন টোটাল ডিটেলটা, অর্থাৎ আমার আগে যে তথ্যগুলো দেওয়া ছিল ইউডাইসে সেই তথ্যগুলো এখানে চলে এসেছে। এখানে প্রত্যেকটা টিচারের একটা জিনিস কিন্তু খুব গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে টিচার ন্যাশনাল কোড। আগে আমাদের একটা টিচার কোড ছিল, সেটার সাথে কিন্তু বর্তমানে আর কোনো মিল নেই। একটা ন্যাশনাল কোড তৈরি হয়ে গেছে, অর্থাৎ সেন্ট্রালি ব্যাপারটা চলে এসেছে। এই কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা মুখস্থ করে নেবেন। তো যাই হোক, এই কোডটা দেখে নেওয়ার পর এরপর দেখুন ওপরে রয়েছে টিচিং স্টাফ। এই বিদ্যালয়ের জন্য উনি টিচিং স্টাফ, অর্থাৎ এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার বিদ্যালয়ে নন টিচিং স্টাফ হয় তাহলে এই জায়গাটায় নন টিচিং স্টাফ লেখা থাকবে। এরপর আপনি যে তথ্যগুলো এডিট করতে পারবেন সেগুলো এখানে দেখে নিন। এখানে রয়েছে টিচারের নাম, এটা এডিট করা যাবে না। জেন্ডার এডিট করা যাবে না। ডেট অফ বার্থ এডিট করা যাবে না। যেটা করা যাবে এখানে রয়েছে স্টাফ কোড অফ স্টেট অর ইউটি ইফ অ্যাভেলেবেল। দেখুন প্রত্যেকটা টিচারেরই একটা স্টেট স্টাফ কোড থেকে থাকে, সেটা এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে। এই জায়গাটা আপনারা এডিট করবেন না, তখনই করবেন যদি আপনি জানতে পারেন যে আপনার স্টাফ কোডটা চেঞ্জ হয়ে গেছে, তখন এই জায়গা থেকে আপনি এডিট করতে পারেন। জাস্ট কার্সার রাখবেন, তাহলেই এডিট করা যাবে। এরপর এখানে রয়েছে সোশ্যাল ক্যাটেগরি। আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বাই ডিফল্ট এতদিন পর্যন্ত যে তথ্যগুলো ছিল সেগুলোই এখানে শো করবে। যদি চেঞ্জ হয় আপনি চেঞ্জ করতে পারেন। এখানে হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, এক্ষেত্রে গ্র্যাজুয়েট দেওয়া আছে। যদি আপনার কোয়ালিটি বাড়ে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে পোস্ট গ্র্যাজুয়েট লাস্ট অপশন দিতে পারবেন। তারপর এখানে রয়েছে ট্রেড অর ডিগ্রি। তো এখানে দেখুন বিএসসি এই কথাটা আগে থেকে সিলেক্ট করা আছে, তো এই টিচারের ক্ষেত্রে এই ডেটাটা কিন্তু ভুল। তো আপনি এটা এখান থেকে কারেকশন করে নেবেন। এটা দেখুন 1 নম্বর অপশন যেটা বিএ এটা হবে, 2 নম্বর অপশন বিএসসি এটা ভুল দেওয়া রয়েছে। তো আমি অপশনটাকে ঠিক করে নিয়ে বিএ এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখেন হাইয়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত চাকরির যোগ্যতার যে মান রয়েছে সেটা এখান থেকে আপনি নির্বাচন করতে পারবেন। দেখুন এখানে 5টি অপশন দেওয়া হয়েছে। 1 নম্বর ডিপ্লোমা অর সার্টিফিকেট বেসিক টিচার্স ট্রেনিং, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড, বিএড অর ইকুইভ্যালেন্ট, এমএড এবং আদার্স, যার মধ্যে থেকে যেটা হবে। ধরুন এখানে এই টিচার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাহলে তার ক্ষেত্রে প্রথম অপশনটা এটা ডিফল্ট সিলেক্ট থাকবে। যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে আপনার ক্ষেত্রে তাহলে সেই অনুযায়ী চেঞ্জ করে নেবেন। আর এখানে মোবাইল নাম্বার এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে মেল আইডি রয়েছে, এটাও এডিট করা যাবে, চাইলে আপনি মেল আইডি পরিবর্তন করতে পারেন। এরপর যে জায়গাটা এটা হচ্ছে দেখুন আধার নাম্বার অফ স্টাফ। আমি প্রথমেই দেখুন যে অপশনটা দেখাচ্ছিলাম আধার অলরেডি ভেরিফাইড, জাস্ট ওই অপশনটার উপর ক্লিক করে দিয়েছিলাম। আধারের সাথে আমার নামের তথ্য মিল ছিল, সেই কারণে ভেরিফাইড হয়ে গেছে, তাই এই জায়গাটা কিছু করা যাচ্ছে না। যারা ওই ফার্স্ট অপশনটাতে কোনো কিছু করেননি তাদের ক্ষেত্রে কি হবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই টিচারের ক্ষেত্রে আধার নাম্বারটা আমি ওই প্রথম যে ড্যাশবোর্ডটা ছিল ওখান থেকে ভেরিফিকেশন করিনি, তো ভেরিফিকেশনটা আমি এখান থেকে করবো। কিরকম দেখুন এখানে বলা হচ্ছে আধার নাম্বার অফ স্টাফ, এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এখানটায় টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানে 12 ডিজিট আধার নাম্বার যেটা রয়েছে সেটা এখানে পুট করবেন। করার পর আধার কার্ডে যেমন নামের বানান রয়েছে সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তাহলেই আধারের সাথে নামটা কিন্তু ভেরিফিকেশন করে যাবে শেষকালে সাবমিট করার পর। আর যদি মনে হয় আপনার সমস্ত কিছু তথ্য ঠিক আছে তাহলে এই অপশনটাতে আসার কোনো দরকার নেই, ওই ফার্স্ট অপশনটা থেকে ওখানে ভেরিফিকেশন করে দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনের জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখুন এখানে সাবজেক্ট লেভেল 3.2.10 এই জায়গাটা কি আমরা একটু দেখব। এখানে যে অপশানগুলি দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনারা পরিচিত। আগে আপনারা যখন ইউডাইস ফিল আপ করেছেন এই ধরনের অপশানগুলোই আপনাকে চাওয়া হতো, তো সেগুলোই আপনারা এখান থেকে দ্বিতীয়বার এডিট করতে পারবেন। যেমন এখানে ম্যাথমেটিক্স, কতদূর পর্যন্ত উনি ম্যাথমেটিক্স পড়াশোনা করেছেন, এখানে প্রত্যেকটি অপশান রয়েছে। বিলো সেকেন্ডারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, নট অ্যাপ্লিকেবল। তো এখানে সেকেন্ডারি সেকশন পর্যন্ত ওনার ম্যাথমেটিক্স সাবজেক্ট ছিল, তাই সেটাকে সিলেক্ট করা হয়েছে। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে সায়েন্স, এখানে উনি সেকেন্ডারি নির্বাচন করেছেন। ইংলিশ কতদূর পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন পর্যন্ত। সোশ্যাল সায়েন্স কতদূর ছিল, গ্র্যাজুয়েশন পর্যন্ত। এই তথ্যগুলো আগে থেকেই দেওয়া থাকবে, যদি চেঞ্জ করতে হয় মনে হয় তখন আপনি চেঞ্জ করবেন। আর এখানে টাইপ অফ ডিসেবিলিটি যদি কোনো কিছু থেকে থাকে সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। নট অ্যাপ্লিকেবল এই বাটনটাতে ক্লিক করে এখান থেকে কোন ধরনের ডিসেবিলিটি রয়েছে, লোকোমোটর, ভিজুয়াল, আদার্স, হিয়ারিং ইম্পেয়ার্ড, এই অপশানগুলির মধ্যে থেকে যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন। এখানে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট রেগুলার, এটা ডিফল্ট থাকবে। ডেট অফ জয়েনিং ইন সার্ভিস, প্রথম জয়েনিং কবে হয়েছিল সেই ডেটটা এখানে বাই ডিফল্ট থাকবে। আর ডেট অফ জয়েনিং ইন প্রেজেন্ট স্কুল এই জায়গাটা এডিট করা যাবে, অর্থাৎ বর্তমানে উনি যে বিদ্যালয়ে রয়েছেন, ধরে নিচ্ছি ওই ব্যক্তি ট্রান্সফার হয়েছেন, হয়ে নতুন কোনো বিদ্যালয়ে এসেছেন, তাহলে প্রেজেন্ট স্কুলেতে ওনার জয়েনিং ডেটটা এখানে আপনি এডিট করতে পারবেন। সেটা আমি এডিট করে দিচ্ছি। এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার পাবেন, সেই ক্যালেন্ডার অ্যাকর্ডিং এখানে ডেটটাকে নির্বাচন করে নেবেন। নেওয়ার পর তথ্যগুলো একবার মিলিয়ে নেবেন, নেওয়ার পর এখানেতে আপডেট বাটনে ক্লিক করবেন। তাহলেই তথ্যটা আপডেট হয়ে যাবে এবং পরবর্তী একটা পেজ রিফ্রেশ হয়ে আপনাদের সামনে চলে আসবে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে টাইপ অফ টিচার, এখানে অপশানগুলো রয়েছে। যে ধরুন এখানে রয়েছে হেড টিচার, কোনো টিচার হয়তো আগে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন,
বর্তমানে উনি হেড টিচারশিপ নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এই অপশান থেকে আপনি অপশানটাকে চেঞ্জ করে নিতে পারেন। ছিলেন উনি অ্যাসিস্ট্যান্ট টিচার, সেখান থেকে হয়তো হেড টিচার হয়েছেন, তাহলে হেড টিচার অপশানটাকে সিলেক্ট করবেন। বা যদি ধরুন কেউ টিআইসি হয়েছে, তাহলে সেক্ষেত্রে 2 নম্বর অপশানটাকে সিলেক্ট করতে হবে, অ্যাক্টিং হেড টিচার। তো এখানে রয়েছে ক্লাস টট, অর্থাৎ উনি কোন ক্লাসগুলোতে শিক্ষাদান করেন। এখানে প্রাইমারি অনলি, প্রি প্রাইমারি অনলি এবং প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি অনলি, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে অ্যাপয়েন্টেড ফর লেভেল, এই জায়গাটা অপশনাল, আপনারা চাইলে এই ডেটাটা এন্ট্রি করতেও পারেন আবার নাও পারেন। অ্যাপয়েন্টমেন্ট ফর লেভেল, দেখুন 1 নম্বর অপশান হচ্ছে এনটিটি অর প্রি প্রাইমারি, পিআরটি অর প্রাইমারি, হেডমাস্টার অর প্রিন্সিপাল, আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অর ভাইস প্রিন্সিপাল। এটা আপনি চাইলে দিতে পারেন আবার নাও পারেন। এরপর রয়েছে অ্যাপয়েন্টেড ফর সাবজেক্ট, দেখুন এটা প্রাইমারি স্কুল, তাই সেক্ষেত্রে এখানে অল সাবজেক্টস এটা বাই ডিফল্ট রয়েছে। এরপর যখন হাই স্কুলের ক্ষেত্রে এখানে কিন্তু সাবজেক্ট লিস্ট এসে যাবে, তো এই টিচার পার্টিকুলারলি কোন সাবজেক্টের টিচার সেটা এইখানে লিস্ট আসবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যদি আপনার সিলেকশন করা না থেকে থাকে। আর এখানে রয়েছে মেন সাবজেক্ট টট, এখানেও প্রাইমারি স্কুল, তাই সেক্ষেত্রে অল সাবজেক্টস এই অপশানটাকেই দেওয়া রয়েছে। যদি আপনার ক্ষেত্রে মেন সাবজেক্ট কিছু থেকে থাকে যেটা আপনি স্পেশালি পড়ান বিদ্যালয়ে, তাহলে সেইখান থেকে তাহলে এখানে লিস্ট আসবে, সেই লিস্ট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। ঠিক একইভাবে মেন সাবজেক্ট টট 2 এখান থেকে নির্বাচন করবেন। এরপর এখানে বলা হচ্ছে হোয়েদার দ্য টিচার ইজ অন ডেপুটেশন ইন দি স্কুল ফ্রম আদার স্কুল, যদি এই টিচারটা অন্য বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে ডেপুটেড রয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। আর যদি এই টিচার আপনার বিদ্যালয়েরই পার্মানেন্ট টিচার তাহলে সেক্ষেত্রে নো, যেমন অপশানটা ছিল তেমনই থাকবে। আর এখানে বলা হচ্ছে হোয়েদার টিচার ইজ টিচিং অ্যাট আদার স্কুল অ্যাজ গেস্ট অর কন্ট্রাকচুয়াল অর ডেপুটেশন, তো যদি এটা ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর আবার আপনারা এখানে আপডেট বাটনটাতে ক্লিক করে দেবেন। তো এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিলেন সেগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং পেজটা রিফ্রেশ হয়ে অন্য একটা পেজ এসে গেছে। দেখুন এখানে বলা হচ্ছে ট্রেন্ড ফর টিচিং সিডব্লিউএসএন, যে আপনি কি সিডব্লিউএসএন স্টুডেন্টদের পড়ানোর জন্য কি ট্রেনিং প্রাপ্ত, যদি হয় তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, নাহলে এখানে নো বাটনে ক্লিক করবেন। নেক্সট বলা হচ্ছে যে ট্রেন্ড ইন কম্পিউটার ফর ইউজ ইন টিচিং, আপনি কি শিক্ষাদানের জন্য কম্পিউটার ট্রেনিং নিয়েছেন, ট্রেন্ড কি, যদি হয় তাহলে ইয়েস, নাহলে নো করবেন। এখানে আগে থেকেই এই সমস্ত তথ্যগুলো দেওয়া থাকবে, যেমনটা আমরা ইউডাইসে ফিল আপ করতাম। যে জায়গাটা আপনাদের আপডেট করার প্রয়োজন পড়বে সেই জায়গাটা আপডেট করবেন। দেখুন এখানে বলছে ট্রেনিং রিসিভড, তো এখানে নট রিকোয়ার্ড এই অপশান দেওয়া রয়েছে। যদি আপনার কোনো ধরনের এই যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে থেকে কোনো ট্রেনিং আপনি পেয়ে থাকেন তাহলে সেটার উপর ক্লিক করবেন, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আবার বলছে এখানে ট্রেনিং নিডস, আবার এখানে দেওয়া রয়েছে নট রিকোয়ার্ড। ঠিক একই রকমভাবে একই অপশান পাবেন। যদি এই ট্রেনিংগুলোর মধ্যে থেকে আপনার কোনো ট্রেনিং প্রয়োজন হয় তাহলে আপনি সেটা এখানে নির্বাচন করে সেটাকে আপডেট করতে পারেন। সেক্ষেত্রে পরে হয়তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে ইন্টিমেট করতেও পারে। এবার দেখুন যে জায়গাটা গুরুত্বপূর্ণ 3.2.24, এই জায়গাটাতে আমরা এতদিন ধরে নিষ্ঠার অনেকগুলি কোর্স করেছি, বহু ঘন্টার কোর্স, তো সেই আপডেটটা এখানে চাওয়া হয়েছে। হোয়েদার টিচার রিসিভড ট্রেনিং আন্ডার নিষ্ঠা, নিষ্ঠা কোর্স কি এই টিচার করেছেন, তাহলে যদি আপনার কমপ্লিট হয়ে গিয়ে থাকে, সার্টিফিকেট পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, আর না হলে এখানে নো করতে হবে। কেন এই তথ্যটা এখানে চাওয়া হলো, ভবিষ্যতে হয়তো দেখবেন এই স্কিলগুলো যদি আপনার থেকে থাকে, এই ট্রেনিংগুলো যদি আপনার নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার পদোন্নতির ক্ষেত্রে বা আপনার কোয়ালিটি অ্যাসিওরেন্সের ক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো কাজ করবে বা এই কোর্সগুলো কাজ করবে। সেই কারণেই কিন্তু এই অপশানটাকে এখানে দেওয়া হয়েছে। তো যেটা বোঝা যাচ্ছে নিষ্ঠা কোর্স আপনাদের করে নেওয়া উচিত। তো যাই হোক, এখানে কোর্স করা হয়ে গেছে বলে আমি এখানে ইয়েস বাটনটাতে দিয়ে দিলাম। এরপর বলছে ওয়ার্কিং ডেজ স্পেন্ট অন নন টিচিং অ্যাসাইনমেন্টস, অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষা দেওয়া ছাড়া আপনি অন্য কাজ, অর্থাৎ ভোটের ট্রেনিং হতে পারে বা সেন্সাস ডিউটি হতে পারে, সেই রকম কতদিন কাজে যোগদান করেছিলেন সেই ডেটটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। জাস্ট কার্সার রাখবেন আর এডিট করতে পারবেন। এরপর এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজেস ইন হুইচ দ্য টিচার হ্যাজ ওয়ার্কিং নলেজ, অর্থাৎ কোন কোন ভাষাতে টিচারের কাজ করার দক্ষতা রয়েছে বা কাজ করার জ্ঞান রয়েছে। এখানে বেঙ্গলি, ইংলিশ এবং যদি অন্য ভাষাও আপনার দক্ষতা থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন ভাষা রয়েছে, প্রচুর ভাষা রয়েছে, সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে অপশন দেওয়া হয়েছে, দেখুন হোয়েদার ট্রেন্ড ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি অডিট অফ স্কুল ফর এনশিওরিং চাইল্ড সেফটি, এই চাইল্ড সেফটি বিষয়ক আপনি কি কোনো ট্রেনিং পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর এখানে হোয়েদার রিসিভ ট্রেনিং অন সাইবার সেফটি এবং সাইকো সোশ্যাল অ্যাসপেক্ট, এই দুটো বিষয়ের ওপর যদি আপনি ট্রেনিং পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে আমি এখানে নো করে দিচ্ছি। তারপর এখানে ওয়েদার রিসিভ ট্রেনিং ইন আর্লি আইডেন্টিফিকেশন সাপোর্ট অ্যান্ড ক্লাসরুম সাপোর্ট অফ সিডব্লিউএসএন, মানে সিডব্লিউএসএন ছাত্রছাত্রীদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য আপনি কি কোনো ট্রেনিং নিয়েছেন। দেখুন বর্তমানে প্রশস্ত বলে একটা কোর্স রয়েছে, সেই কোর্সটাও কিন্তু আপনাদেরকে করতে বলা হচ্ছে। সেই প্রশস্ত কোর্সের সাথে কিন্তু এই অপশানটা খুবই রিলেটেড।
যদি আপনি সেই কোর্স করেন তাহলেই আপনি এই জায়গাটাকে ইয়েস করতে পারবেন। যদি আপনি CWSN ছাত্রছাত্রীদের আর্লি আইডেন্টিফিকেশন করার জন্য ওই প্রশস্ত কোর্সটি না করে থাকেন, তাহলে আপনাকে এখানে নো করতে হবে। তাহলে এই যে মুহুর্মুহু ট্রেনিংগুলো হচ্ছে, এগুলোর গুরুত্ব কিন্তু আপনি নিশ্চয়ই আশা করেই বুঝে গেছেন। আর লাস্ট এখানে অপশন রয়েছে ওয়েদার টিচার ইজ সিটেড অর স্টেট কোয়ালিফাইড। সেন্ট্রাল টেট অথবা স্টেট টেট যদি কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। তো আমি এক্ষেত্রে ইয়েস করে দিচ্ছি। আর এখানে রয়েছে ইফ ইয়েস ইয়ার অফ কোয়ালিফাইং, কত সালে উনি কোয়ালিফাই করেছিলেন সেই সালটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানেতে আপডেট বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন এখানে দেখিয়ে দেবে ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি। পেজটা রিফ্রেশ হয়ে আবার সেই টিচার ডে ডিটেলসের যে পেজটা রয়েছে সেখানে চলে আসবে, এবং এখানে দেখুন এই যে কমপ্লিটেড প্রোফাইলটা দেখুন কি দেখাচ্ছে, কমপ্লিটেড। প্রত্যেকটা অপশানে কিন্তু আমাকে ঢুকতে হলো না। এই যে জিপি জেনারেল প্রোফাইলে ঢুকে প্রত্যেকটা অপশন যখন আমরা আপডেট করে করে গেলাম, ধীরে ধীরে কিন্তু পাশের অপশানগুলোতেও চলে যেতে থাকলো, এবং সেই তথ্যগুলো অটোমেটিক আমরা আপডেট করে ফেলতে পারলাম। এই টিচারের প্রোফাইলটা কিন্তু কমপ্লিটেড দেখিয়ে দিচ্ছে। এরপর আপনি চাইলে এই যে ভিউ বাটনটাতে ক্লিক করে যে তথ্যগুলো আপডেট করলেন সেগুলো অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখে নিতে পারেন। এরপর এখানে রয়েছে দেখুন এই যে লেফট স্কুল, যদি এই টিচারটা আপনার বিদ্যালয় ছেড়ে চলে যায় তাহলে লেফট স্কুল অপশানটার ভিতরে ঢুকে এখানে টিচারটা ডিটেলসটা চলে আসবে। এরপর আপনি লেফট স্কুলে ক্লিক করে আপনি পরবর্তী স্টেপগুলো একটু ফলো করে নেবেন। এক্ষেত্রে এই টিচার তো এই বিদ্যালয়ে ছেড়ে যাননি, তো এই অপশানে ক্লিক করলে যদি বাই চান্স কোনো সমস্যা হয়ে যায় সেটাকে আর যদি ব্যাক না করা যায়, সেই কারণে আমি অপশানটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো কোনো টিচার যদি আপনার বিদ্যালয় থেকে চলে যায় তাহলে সেক্ষেত্রে লেফট স্কুল প্রয়োগ করে আপনি কিন্তু টিচারটাকে আপনার বিদ্যালয় থেকে লেফট করাতে পারেন। তাহলে এইভাবে আমি একটা টিচারের ডিটেলস কিভাবে আপনি আপডেট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে বাদবাকি যে টিচারগুলো রয়েছে ঠিক একই রকমভাবে প্রত্যেকটার এই যে ভেরিফাই আধার করে দেবেন। যদি আপনি প্রথমেই নিশ্চিত হয়ে যান যে ওনার যে নাম এখানে রয়েছে আর আধারে যে নামের বানান রয়েছে দুটো যদি একই রকম হয়, তাহলে এখানে সিম্পলি ভেরিফাই আধার এই বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন এখানে দেখিয়ে দেবে আধার ভেরিফাইড সাকসেসফুলি। তাহলে আর ভেতরে গিয়ে ওই আধার নাম্বার দিয়ে তারপর তার নামের বানান কি রয়েছে সেসব এন্ট্রি করার প্রয়োজন পড়বে না। আর যে টিচারের আধারের সাথে নামের অমিল থাকবে তাহলে সেক্ষেত্রে কি হয় দেখুন আমি এখানে ভেরিফাই আধার এই বাটনটাতে ক্লিক করছি। করার পর অপশন কি আসছে, ভেরিফিকেশন ফেল্ড। কারণ কি, এখানে আধার নাম্বার নেম অ্যাজ পার আধার জেন্ডার ডিওবি মিসম্যাচ করছে, সেই কারণে এনাকে কিন্তু এটা করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে ভেতরে ঢুকে এই যে জেনারেল প্রোফাইল এখানে গিয়ে যে এই যে অপশান দেখালাম এখানে টিকমার্ক দিয়ে আধার নাম্বার দিয়ে তারপর এখানে নেম অ্যাজ পার আধার এগুলো এন্ট্রি করে তবে এই জায়গাটা থেকে আপডেট করা যাবে। তাহলে এই পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা টিচারের ডেটা আপনারা আপডেট করে নেবেন। এরপর আমি একটা অন্য অপশান দেখাচ্ছি। এখানে এই যে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। করার পর এই যে ড্যাশবোর্ডটা চলে আসবে, এখানে দেখুন হেড অফ দ্য স্কুল এই জায়গাটাও ফাঁকা, আর এখানে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল এই জায়গাটাও ফাঁকা। আমাকে কি করতে বলা হচ্ছে, ম্যাপিং করার কথা বলা হচ্ছে। তো কিভাবে করবেন, হেড অফ দ্য স্কুলের ডিটেলসটাকে এই জায়গায় আনতে হবে। এখানে ম্যাপিং অপশনটাতে ক্লিক করুন। করার পর এখানে দেখুন আপনাকে বলা হচ্ছে সিলেক্ট ডিটেলস টু বি ম্যাপড। এখানে সিলেক্ট বাটনটাতে ক্লিক করুন। এখানে হেড অফ দ্য স্কুল আর এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট। তো প্রথমে আমরা হেড টিচারের ব্যাপারটা দেখবো, সেই কারণে হেড অফ দ্য স্কুল এই অপশনটাকে সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট রিজিয়ন, এখানে অপশন পাচ্ছি। দেখুন উনি উইদিন দ্য স্কুল, ফ্রম আদার স্কুল, ফ্রম ব্লক লেভেল। উনি যে বিদ্যালয়ের প্রধান, কিভাবে উইদিন দ্য স্কুল মানে আগে ওই বিদ্যালয়ে চাকরি করতেন, পরে ওই বিদ্যালয়েতেই উনি হেড টিচারশিপ পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে উইদিন দ্য স্কুল। যদি আগে অন্য বিদ্যালয়ে হেড টিচার ছিলেন, সেটা ট্রান্সফার হয়ে গিয়ে আপনার বিদ্যালয়ে এসে হেড টিচার আকারে জয়েন করেছেন, তাহলে ফ্রম আদার স্কুল এই অপশানটাকে। আর এখানে রয়েছে ফ্রম ব্লক লেভেল। তো আমি এখানে যেটা করব, এই টিচার যেটার আপডেট আমি করছি হেড টিচার হিসেবে, তিনি এই বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন এবং এই বিদ্যালয়েতেই উনি হেড টিচার আকারে প্রমোশন পেয়েছেন। তো সেক্ষেত্রে উইদিন দ্য স্কুল এই অপশানটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে বলছে সিলেক্ট স্টাফ টু বি ম্যাপড। তো এখানে সিলেক্ট বাটনটাতে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনার বিদ্যালয়ে যতগুলি টিচার রয়েছে সবার নাম চলে আসবে এবং তাদের ডেজিগনেশনটাও পাশে দেওয়া থাকবে। তো এখানে প্রশ্ন আসবে যে টিচারটা হেড টিচার, তার নামের পাশে তো হেড টিচার লেখাই রয়েছে, কিন্তু আমাকে এখানে ম্যাপিংটা কমপ্লিট করতে হবে। তো যিনি হেড টিচার তার নামটা এখান থেকে আপনি নির্বাচন করবেন, মানে জাস্ট সেটার উপর ক্লিক করবেন। করার পর এখানে আপডেট বাটনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা পপ আপ আসবে, ডু ইউ ওয়ান্ট টু আপডেট HOS ডিটেলস, অর্থাৎ আপনি হেড টিচারের ডিটেলসটাকে আপডেট করতে চাইছেন। অবশ্যই ম্যাপিংটা আমি কমপ্লিট করতে চাইছি, সেখানে ইয়েস আপডেট ইট এই বাটনটাতে ক্লিক করব। তাহলে এখানে স্টাফড ম্যাপড সাকসেসফুলি হয়ে যাবে। এরপর আপনি আবার এই যে ব্যাক বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে হেড টিচার অফ দ্য স্কুলের ডিটেলসটা কিন্তু এখানে চলে এলো, তার মোবাইল নাম্বার সমস্ত কিছুই এখানে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এই যে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অফ দ্য স্কুল
যদি আপনার বিদ্যালয়ে থেকে থাকে, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে থাকে না, হাই স্কুলগুলোর ক্ষেত্রে থাকে, ঠিক একই রকমভাবে এই ম্যাপিং অপশানে গিয়ে যেমনটা দেখালাম সেইভাবে আপনারা করে নেবেন। এবার যে অপশানগুলোতে আসছি সেগুলো দেখুন, এখানে রয়েছে অ্যাড টিচিং স্টাফ। যদি আপনার বিদ্যালয়ে নতুন কোনো শিক্ষক বা শিক্ষিকা এসে থাকেন এবং এই ইউডাইস প্লাস পোর্টালেতে তার তথ্য এখনো না ওঠে, তো আপনি সেটাকে ম্যানুয়ালি কিন্তু এন্ট্রি করতে পারেন তার সমস্ত তথ্য কালেক্ট করে। তো তার জন্য এখানে এই অ্যাড টিচিং স্টাফ এই বাটনটাতে ক্লিক করতে হবে এবং এখানে যে যে তথ্যগুলো চাইছে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, স্টাফ কোড, মানে যেমনটা আমরা আমাদের তথ্যগুলো দিয়ে আপডেট করলাম সেই একই তথ্য এখানে চাওয়া হচ্ছে। প্রত্যেকটা তথ্য দেবেন, এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলেই প্রত্যেকটা তথ্য যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে শেষকালে আপনি সাবমিট করলেই সেই টিচারটা আপনার বিদ্যালয়েতে এন্ট্রি করা হয়ে যাবে, অর্থাৎ অ্যাড করা হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে এই টিচারের ডিটেল এখনো ইউডাইস প্লাসে আপডেট হয়নি আপনার বিদ্যালয়ের জন্য, সেটাকে আপনি অ্যাড করতে পারেন। ঠিক একই রকমভাবে যদি আপনার বিদ্যালয়ে কোনো নন টিচিং স্টাফকে অ্যাড করতে হয় যার ডেটা এখনো এখানে আপডেট নেয়নি, এই অ্যাড নন টিচিং স্টাফ এই অপশানে গিয়ে তার তথ্যগুলো একই রকমভাবে ফিল আপ করে সেভ নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট করে করে আপনারা যাবেন, তাহলেই তার তথ্যগুলো আপনারা সাবমিট করে নিতে পারবেন বা আপনার বিদ্যালয়ে অ্যাড করতে পারবেন। আর এখানে অপশান রয়েছে নিড আপডেশন, অর্থাৎ আপনার বিদ্যালয়ে যদি শিক্ষক শিক্ষিকা কম থেকে থাকে, টিচার পিপল রেশিও যদি আপনার মেনটেন না হয়, সেক্ষেত্রে আপনার যদি টিচারের প্রয়োজন হয় সেটা এখান থেকে আপডেট করতে পারেন। ক্লিক হিয়ার বাটনে ক্লিক করে এখানতে আপনার বিদ্যালয়ে কজন শিক্ষক শিক্ষিকা দরকার সেই সংখ্যাটাকে এখানে টাইপ করে এখানে সেভ করবেন, তাহলে ডেটাটা সেভ হয়ে যাবে। তাহলে মোটামুটি এই কাজটাই এই টিচার মডিউলে এসে আপনাকে করতে হবে। এখানে যে অ্যাড টিচিং স্টাফ, অ্যাড নন টিচিং স্টাফ, এই অপশানগুলো আমি এখান থেকে দেখালাম, বাঁ দিকেও কিন্তু এই অপশানগুলো রয়েছে। অ্যাড নিউ স্টাফ, এই অপশান থেকে আপনারা নতুন স্টাফ অ্যাড করতে পারেন। যদি আপনি এই অপশান থেকে করেন, অর্থাৎ এই বাম দিকের যদি অপশান থেকে করেন, অ্যাড নিউ স্টাফ এই বাটনে ক্লিক করবেন। সবার প্রথমে এখানে সিলেক্ট স্টাফ টাইপ রয়েছে, টিচিং স্টাফ নাকি নন টিচিং স্টাফ, যাকে অ্যাড করতে চাইছেন, ধরুন আমি টিচিং স্টাফ, এই অপশানটা দিলাম, দিয়ে এখানে গো বাটনে ক্লিক করলাম। দেখুন এই অপশানগুলোই কিন্তু আবার চলে এলো। অতএব আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেই অপশানটা দিয়ে আপনি করতে পারেন, ভেতরের যে তথ্য সেগুলো সব একই। আবার রয়েছে এখানে ইম্পোর্ট স্টাফ, এটা আপনি কিভাবে করবেন? ইম্পোর্ট স্টাফ, অন্য বিদ্যালয় থেকে ছেড়ে চলে এসেছেন শিক্ষক, সেই শিক্ষক শিক্ষিকার ডিটেলসটা আপনার বিদ্যালয়ে নিতে চাচ্ছেন, মানে সেই খানিকটা ট্রান্সফার ইন করানোর মতো। ইম্পোর্ট স্টাফ এখানে ক্লিক করবেন, করার পর এখানে টিচারের ন্যাশনাল কোডটা কিন্তু আপনাকে জানতে হবে। ন্যাশনাল কোডটা এখানে বসিয়ে দেবেন, তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে এখানে সার্চ করবেন। যদি আপনি তার ন্যাশনাল কোড না জানেন সেটা জানারও ব্যাপার আছে। কিরকম? এই যে গেট ন্যাশনাল কোড এখানে ক্লিক করবেন, করার পর এখানে যে টিচারকে আপনি ইম্পোর্ট করতে চাইছেন তার আধার নম্বর, তার ডেট অফ বার্থ এখানে দিয়ে সার্চ করবেন, আর ডিটেলটা অর্থাৎ ন্যাশনাল কোডটা দেখবেন এই জায়গাটায় শো করছে। তাহলে সেই ন্যাশনাল কোডটাকে আপনি কপি করবেন, কপি করে এরপর আপনি এই ন্যাশনাল কোডের জায়গায় বসাবেন, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দেবেন, দিয়ে সার্চ করবেন, দিয়ে ইম্পোর্টের আরও কিছু অপশান রয়েছে সেগুলো কাজে লাগিয়ে আপনি সেই টিচারটাকে আপনার বিদ্যালয়ে ইম্পোর্ট করতে পারেন। তো মোটামুটি এই যে তথ্যগুলো দিলাম এগুলোতেই আপনাদের কাজ চলে যাবে। বেসিক যেটা করে নেবেন, এই যে টিচিং স্টাফের যে ব্যাপারগুলো রয়েছে বা নন টিচিং স্টাফের ব্যাপারগুলো রয়েছে, এগুলো এখনো ইনকমপ্লিট রয়েছে। দেখুন আমি এখানে 5টা টিচার রয়েছে, একটা টিচারের তথ্য আমি আপডেট করলাম, সেই কারণে দেখুন ইনকমপ্লিট এখনো দেখাচ্ছে 4। তো আপনাদেরকে এই টোটাল বাটনটাতে ক্লিক করে যে যে টিচারগুলো এখানে রয়েছে একই রকমভাবে এই আপডেট অপশানের ভেতরে গিয়ে জিপি বা জেনারেল প্রোফাইলের অপশানের ভেতরে ঢুকে প্রত্যেকটা টিচারের তথ্য যেখানে যেমন অপশান চাইছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ডেটাটা আপডেট করে দিতে হবে। তাহলেই এখানে যে টোটাল টিচার 5 জন আর ইনকমপ্লিট যেটা দেখাচ্ছে তখন এই সংখ্যাটা কিন্তু 0 হয়ে যাবে। ভিডিওটা অনেকটাই হয়তো লম্বা হয়ে গেছে, মোটামুটি এই ধরনের কাজ করুন। যদি কাজ করতে কোথাও অসুবিধা হয় কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার সাথে শেয়ার করুন, কারণ এটা নিয়েই আমাদেরকে ভবিষ্যতে কাজ করতে হবে এবং বিভিন্ন ভ্যারাইটি অপশন কিন্তু এর মধ্যে আসতে চলেছে। আর ভিডিও শেষে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।